বাসরে ভাটির গান বাইয়া সোনালী নওরিন স্বর্ণার একটি সম্পূর্ণ এবং আকর্ষণীয় জীবন বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আমি মুক্তেল হোসেন মুক্তি। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। না টেনে দয়া করে ভিডিওটি পুরো দেখুন। হ্যাঁ বন্ধুরা, আমি একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি কোনো ভাতা পাই না। এই বৃদ্ধ বয়সে ইউটিউবে আপনাদের নিয়ে সময় কাটাই এবং আমার ইউটিউব আমাকে কিছু পকেট খরচ দেয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সোনালী নওরিন স্বর্ণা একটি মিষ্টি কণ্ঠ, দুর্দান্ত সুরের জাদু আর অসম্ভব গায়কী শৈলী, এই সব কিছুর মেল বন্ধনে যিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের এক অনন্য জায়গা তৈরি করে নিয়েছেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী সোনালী নওরিন স্বর্ণা। জন্ম আমার ধন্য হলো মাগো। রিয়েলিটি শোর মঞ্চ থেকে শুরু করে আজকের মূলধারার মিউজিক ইন্ডাস্ট্রি, তার এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। আজকের ভিডিওতে আমরা জানবো এই গুণী শিল্পীর সম্পূর্ণ জীবনের গল্প এবং তার সফলতার পিছনের অজানা সব কথা। শৈশব ও সঙ্গীতের হাতে খড়ি। ছোটবেলা থেকে গানের প্রতি এক অন্যরকম টান ছিল স্বর্ণার। সুরের বুদবুদেই কেটেছে তার শৈশব। পরিবারের অনুপ্রেরণা আর নিজের অধ্যাবসায়ে খুব অল্প বয়সেই সঙ্গীতের মৌলিক শিক্ষা নিতে শুরু করেন তিনি। ক্লাসিক্যাল থেকে শুরু করে আধুনিক গান, সব কিছুতেই নিজের দক্ষতার প্রমাণ দিতে থাকেন এই উদীয়মান তারকা। রিয়েলিটি শোর মঞ্চ থেকে পরিচিত মেরিডিয়ান চ্যানেল আই, খুদে গান রাজ 2009 এবং পাওয়ার ভয়েস 2012 এর অনুষ্ঠানে অংশগ্রহণ করা নওরিন স্বর্ণার কেরিয়ারের বড় টার্নিং পয়েন্ট, যা আসে 2009 সালে। চ্যানেল আই এর জনপ্রিয় রিয়েলিটি শো মেরিডিয়ান চ্যানেল আই খুদে গান রাজ 2009 এ অংশ নিয়ে তিনি কোটি দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু এখানেই থেমে থাকেনি তার পথ চলা। 2012 সালে আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম পাওয়ার ভয়েস এ তার ক্ষুরধার গায়কী তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। পরবর্তীতে 2014 সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতাতেও টপ 5-এ জায়গা করে নিয়ে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখেন স্বর্ণা। পেশাদার কেরিয়ার ও প্লেব্যাক। রিয়েলিটি শোর সফলতার পর স্বর্ণা নিজেকে একজন ভার্সেটাইল বা বহুমুখী ধারার শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। 2014 সাল থেকে তিনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন প্রফেশনাল প্লেব্যাক বা চলচ্চিত্রের কণ্ঠশিল্পী হিসেবে নিয়মিত কাজ শুরু করেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবেও তিনি সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। শুধু গান গাওয়াই নয়, একজন গীতিকার এবং সুরকার হিসেবেও স্বর্ণা সম্প্রতি সুনাম অর্জন করেছেন এবং সমাদৃত হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সোশ্যাল মিডিয়া। বর্তমানে এই তরুণ শিল্পী স্টুডিও রেকর্ডিং, লাইভ কনসার্ট এবং নতুন নতুন মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভক্তদের সাথে সরাসরি যুক্ত থাকতে এবং নিজের মিউজিক্যাল আপডেট শেয়ার করতে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তার নিয়মিত কাজের খবরাখবর জানতে আপনারা তার অফিসিয়াল সোনালী নওরিন স্বর্ণা ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। শূন্য থেকে শুরু করে নিজের মেধার পরিশ্রম দিয়ে সোনালী নওরিন স্বর্ণা আজ তরুণ প্রজন্মের অন্যতম অনুপ্রেরণা। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে তিনি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। স্বর্ণার গাওয়া কোন গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয় তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং গঠনমূলক মন্তব্য করুন।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা।